দেখেন একটা ঠান্ডা মাথায় একটা জিনিস চিন্তা করেন, মানুষের একটা দুর্বলতা হইলো, মানুষ দুর্বল, মানুষের একটা দুর্বলতা হইলো যেই শাস্ত্রে পড়াশোনা করছে সেই শাস্ত্রের ব্যাপারে সে অবসেসড হয়ে যায়। এটা মানুষের দুর্বলতা। যে অনেক সময় যে কার্ডিওলজিস্ট সে সবকিছুকে কার্ডিওলজির সাথে মিলানোর চেষ্টা করে, যে সাইকিয়াট্রিস্ট সে সবকিছুকে মানসিক রোগের সাথে মিলানোর চেষ্টা করে, এটা তার পড়াশোনার, এটা তার মানবিক দুর্বলতা। একইভাবে যারা শেষ জামানার সাইনগুলা নিয়ে যারা অবসেস, তারা সবকিছুর মধ্যে ওই সাইনগুলা দেখে, যেখানে মিলানো যায় না সেটার মধ্যেও সে মিলায়। যেমন একটা খুব কমন এক্সাম্পল হচ্ছে কি, একজন বক্তার বক্তব্য হচ্ছে যে ইউরোপিয়ানরা নাকি গগ অ্যান্ড ম্যাগগ, ইউরোপিয়ানরা রোমানরা হচ্ছে গিয়ে ইয়াজুজ এবং মাজুজ। প্রায় মানে পৃথিবীর নির্ভরযোগ্য সমস্ত ওলামারা কিন্তু এইটার ব্যাপারে ওনার সাথে ডিসএগ্রি করে, কিন্তু উনি এটার ব্যাপারে অবসেসড। আমি বক্তার নাম বলতেছি না। একইভাবে মুসলমানদের মধ্যে বর্তমান সময় এই জিনিসটা খুব বেশি, যে সে ইসরায়েলকে সে দাজ্জালের শক্তি মনে করে, এবং সে মনে করে এটা যেহেতু দাজ্জালের শক্তি, সেহেতু ঈসা আলাইহিস সালাম আসার আগে আর তো কোনো আমাদের কিছু করার নাই, আমাদের মোটামুটি রীতিমতো পালানোর মতো অবস্থা। বাট চায়না তো এটাকে দাজ্জালের শক্তি মনে করে না, রাশিয়াতে এটাকে দাজ্জালের মতো শক্তি মনে করে না, এবং দেখেন তারা তখন আস্তে আস্তে নিজেদেরকে কম্পিটিটিভ করতেছে। আমাদের মুসলমানদেরকে, স্পেশালি আমরা যারা ধর্মকে, ইসলামকে ভালোবাসি, তাদের এই ধরনের চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। হ্যাঁ, আমরা কিয়ামতের ডে অফ জাজমেন্টের সাইনগুলো আমরা জানবো, কিন্তু আপনি বোঝার চেষ্টা করেন গত 1000 বছরে প্রচুর লোক নিজেকে ইমাম মাহদি দাবি করছে, অনেক আলেম দাবি করছে যে তার সময়ই দাজ্জাল চলে আসবে, কিন্তু তারা ইন্তেকাল করছেন আজকে থেকে 300-400 বছর আগে। দাজ্জালকে কিন্তু আমরা এখনো দেখতেছি না। আমরা বিশ্বাস করি কিয়ামতের প্রত্যেকটা আলামতকে আমরা বিশ্বাস করি। হ্যাঁ, কিছু কিছু আলামত হয়েছে, যেমন আমরা দেখছি আরবদের মধ্যে বিশাল বিশাল সুউচ্চ ভবন, অবশ্যই হয়েছে, কিন্তু আপনি বোঝার চেষ্টা করেন একটা জিনিস, বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলছেন ওনার আগমন এবং ওনার চলে যাওয়া কিয়ামতের দিনের সম্পর্কটা হচ্ছে এরকম, এবং এই দুইটা আঙ্গুলকে উনি দেখাইছেন, এত কাছে। এখন আপনি যখন ক্যালেন্ডারে দেখবেন, আপনি দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার সময়কাল তো মাঝখানে 1400 বছর পার হয়ে গেছে। তাহলে এটা কি, এটার ব্যাখ্যাটা কি? এটার ব্যাখ্যাটা খুবই সিম্পল। আদম আলাইহিস সালাম থেকে বা পৃথিবীর সৃষ্টির শুরু থেকে কিয়ামতের দিন পর্যন্ত যে সময়কাল, সেটার তুলনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিয়ামতের দিনের সময়কাল হচ্ছে এরকম। আপনাকে বুঝতে হবে কম্প্যারিজনটা কিসের সাথে হচ্ছে, টোটাল কম্প্যারিজন, টোটাল পিকচারের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিসটাকে কম্পেয়ার করছেন। এখন আপনার কাছে মনে হচ্ছে ও এই তো দাজ্জাল আসবে, কিন্তু আপনি তো জানেন না কখন দাজ্জাল আসবে। আপনার কাছে মনে হচ্ছে এই তো গাজওয়াতুল হিন্দের সময় চলে আসছে, আপনি তো জানেন না যে গাজওয়াতুল হিন্দের সময় আপনার জীবদ্দশা আসবে কিনা। গত 5 জেনারেশনে আসে নাই, সামনের 5 জেনারেশনে না আসতে পারে। আপনার কাছে মনে হচ্ছে খোরাসান থেকে একটা বাহিনী আসবে, খোরাসান থেকে কবে কোন বাহিনী আসবে আপনি তো জানেন না রে ভাই। এটা হচ্ছে কি যে অনেক সময় আমরা আবেগে আপ্লুত হয়ে আমরা জোর করে একটা জিনিস মিলাইতে গিয়ে যে ভুলটা আমরা করি, সেটা হচ্ছে কি আমরা বুঝি না যে বাস্তবিক অর্থে ইসলামের যারা শত্রু তারা হয়তো অনেক দুর্বল, তাদেরকে হয়তো চায়না যেভাবে এখন স্ট্রং ভাবে আগায় যাচ্ছে, দেখেন চাইনিজ একটা প্লেন ইরানে যাচ্ছে এবং পুরাপুরি এমন একটা জোন দিয়ে যাচ্ছে যেখানে গোলাগুলি হচ্ছে, মারপিট হচ্ছে, কিন্তু আমেরিকা বা ইসরায়েলের কোনো সাহস নাই যে চাইনিজ ওই কার্গো প্লেনে একটা আঘাত করবে। কেন? কারণ চায়নার সাথে কেউ যুদ্ধে যেতে চায় না। অথচ আজকে থেকে 30 বছর আগে চায়না কম্পারেটিভলি এমন কোনো দেশ ছিল না সিগনিফিক্যান্ট, চায়নার সাথে কেউ যেতে চায় না। চায়না, তোমরা ইউটিউব বানাইছো, চাইনিজ ইউটিউবের বেটার ভার্সন বানাইছে। তোমরা ফেসবুক বানাইছো, চাইনিজ বেটার ভার্সন বানাইছে। তোমরা চ্যাটজিপিটি বানাইছো, চাইনিজরা বানায় ফেলছে। চাইনিজরা পরিশ্রম করতেছে, মুসলমানদের উচিত পরিশ্রম করা। সেই বহু বছর আগে শেখ ইউসুফ আল কারদাই রহিমাহুল্লাহ আরবদেরকে বারবার বলছে, তোমরা কেন গাড়ি বানাও না, তোমরা কেন ঘড়ি বানাও না, তোমরা কেন নিজেদের বিল্ডিং নিজেরা বানাও না, তোমরা কেন নিজেদের ইন্ডাস্ট্রি তৈরি করতেছো না, কেন তোমরা খালি নামাজ পড়ো আর শর্মা খাও আর কোক খাইতেছো, তোমরা কেন নিজেদের তোমাদের প্রডিউস করতেছো না কেন, আমাদের ইন্ডাস্ট্রি কই আরব ওয়ার্ল্ডে তেলের টাকা আসছে, কিন্তু নিজেরা তো নিজেদেরকে গড়ে তুলতেছি না। এবং এক্স্যাক্টলি আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে আমাদের নিজেদেরকে গড়ে তুলতে হবে। আমাদের সেটা এয়ার ডিফেন্স সিস্টেম হোক, সেটা আমাদের টেকনোলজি হোক, সেটা আমাদের স্টার্ট আপ হোক, সেটা আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটস হোক, সেটা আমাদের গুড গভর্নেন্স হোক, এগুলো আমাদের হাতের কামাই। এগুলো আমরা না করে আমরা যদি দাজ্জাল আর ইমাম মাহাদির জন্য বসে থাকি, তাহলে আমাদের অবস্থা খারাপ হবেই, ইরেসপেক্টিভ অফ কোন দাজ্জাল আসলো আর কোন ইমাম মাহাদি আসলো।